গল্পের শহরে সকলকে স্বাগত জানাই। আজকের গল্প দ্য অ্যাংরি রিভার, লিখেছেন রাস্কিন বন্ড। একসময় একটি ছোট দ্বীপে সীতা নামে একটি মেয়ে ও তার দাদা দাদির সাথে থাকে। তারা দ্বীপে একটি ছোট বাড়িতে বাস করে, যা কাদা দিয়ে তৈরি, এবং যখনই দ্বীপটি ভারী বৃষ্টির মুখোমুখি হয় তখন জলে ডুবে যাওয়ার ধ্রুবক বিপদের মুখোমুখি থাকে। তারা একটি খুব সাধারণ জীবনধারায় তাদের জীবন পরিচালনা করে, যেখানে তাদের খুব বেশি কিছু ছিল না, কিন্তু একে অপরের সাথে সুখে এবং শান্তিপূর্ণভাবে বসবাস করত। বর্ষাকালে তাদের বাড়ির সামনে নদীটি অত্যাধিক হিংস্র এবং জমজমাট হয়ে ওঠে, যা কখনো কখনো দ্বীপে বন্যার কারণ হয়। শেষবার বন্যা হয়েছিল অনেক বছর আগে, প্রায় 20 বছর আগে। সীতা সেই দ্বীপে তার দাদা দাদির সাথে গত 10 বছর ধরে বসবাস করে, তাই তাদের অবস্থানকালে তারা কখনো বন্যার সম্মুখীন হয়নি। এই বর্ষাকালে দ্বীপটিতে অনেকদিন ধরে প্রচুর বৃষ্টিপাত হচ্ছিল, এবং এর ফলে দ্বীপে বন্যার আশঙ্কা তৈরি হয়েছিল। এমনই একদিনে সীতার দাদি প্রচন্ড জ্বরে ভুগছিল। দাদি: সীতা, ও সীতা মা, একটু কাছে আয় তো, আমার খুব ঠান্ডা লাগছে। সীতা: এই তো আমি তোমার কাছেই আছি। দিন দিন অবস্থার অবনতি হচ্ছিল, যার কারণে তাকে শহরের একটি হাসপাতালে দেখাতে যাওয়ার জন্যে একটি নৌকায় সীতার পিতামহের সাথে দ্বীপ ছেড়ে যেতে হয়েছিল। শাহগঞ্জে নদীর ওপারে 3টি ছাগল। সেই পাথুরে পাহাড়ে আর কোনো বাড়ি না থাকায় সীতা বাড়িতে একাই পড়ে যায়। যাওয়ার সময় দাদা দাদি সীতাকে নির্দেশ দিয়েছিল যে যতক্ষণ না প্রয়োজন হয় ততক্ষণ পর্যন্ত বাড়ির ভিতরেই থাকবে, আর যদি খুব ভারী বৃষ্টি হয় আর নদীর জল খুব হিংস্র হয়ে ওঠে তাহলে খুব নদী থেকে দূরে নিরাপদ স্থানে কোনো গাছে উঠে থাকবে। নির্দেশ অনুসারে সীতা তার দাদা দাদির অনুপস্থিতিতে জলের স্তরে খাড়া বৃদ্ধির জন্য ক্রমাগত নজর রাখছিল। হিংস্র নদী দেখে সীতা ঘরের ভিতরে চুপসে গেছে, এবং কুড়ে গাছের ভিতরে জল আসতে শুরু করলে তিনি তার জিনিসপত্র, জামা কাপড়, রেশন একটি কাঠের বইতে ভরে তাদের সামনের পিপুল গাছে উঠে যায়। যাই হোক, গাছে ওঠার পর মনে পড়ে সে আতঙ্কিত ও তাড়াহুড়োর মুহূর্তে তার পুতুলটির কথাই ভুলে গেছে। সীতা: এই যা, আমার পুতুলের কথা তো ভুলেই গেছি, এবার কি হবে? সে তার চোখের সামনে ভেসে যাওয়া পুতুলের জন্য অনুতপ্ত হতে শুরু করে। সে নদীর প্রবল স্রোতের সাথে প্রবাহিত মানুষের ঘরবাড়ি এবং মৃত গবাদি পশুর জিনিসগুলিও দেখে, যা ক্রুদ্ধ নদীর সারাংশের কারণে ধ্বংসের দিকে পরিচালিত করে, যার ফলে অনেক গ্রামবাসী নদীর উপর দ্বীপে পড়েছিল। বড় দুঃখের মুহূর্তে সে নস্টালজিক হয়ে যায়, এবং তার তরুণ জীবন এবং তার পুতুলের সাথে কাটানো দ্বীপের সমস্ত ভালো এবং সুখী মুহূর্তগুলো মনে পড়তে থাকে। তার সবচেয়ে অন্ধকার মুহূর্ত চোখে পড়ে একটি কাকের উপর, যে বন্যার কারণে সংগ্রাম করছিল। সে বুঝতে পারে যে কাকটি ক্রমাগত তার বাসাটিকে হিংস্র জল থেকে উদ্ধার করার চেষ্টা করছে। সীতা সেই বাসা রক্ষা কাকের দেখানো সাহস এবং সংকল্প এবং অধ্যবসায়ের দ্বারা অনুপ্রাণিত হয়েছে। প্রবল বৃষ্টিতে কুঁড়ে ঘরটি ডুবে যায় এবং গাছটি উপড়ে পড়ে। গাছটি নদীতে ভেসে ওঠে, যার কারণে সীতা ডুবে যাওয়ার ভয়ে কাঁপতে থাকে। কিন্তু কিছুক্ষণ পরে একটি ছেলে নৌকা নিয়ে আসে। ছেলেটি: আপনি তাড়াতাড়ি উঠে আসুন, না হলে এক্ষুনি স্রোতে ভেসে যাবেন। সীতা: আপনি আমাকে একটু সাহায্য করুন। ছেলেটি: আপনি এখন ঠিক আছেন তো? কোনো অসুবিধা হচ্ছে না তো? সীতা: না, ঠিক আছি। ছেলেটি: আপনাকে দেখে খুব ক্ষুধার্ত মনে হচ্ছে। আমার কাছে আম আছে, আপনি খাবেন?
সীতা: হুম, আমার খুব খিদে পেয়েছে। ও হ্যাঁ, আমি আপনার কাছে কৃতজ্ঞ থাকব আমার জীবন রক্ষা করার জন্যে, আর এই মিষ্টি আমটি খাওয়ানোর জন্য অনেক ধন্যবাদ। ছেলেটি: ওফ না না, বিপদে মানুষের পাশে থাকাটাই তো বড় ব্যাপার। ছেলেটি: ওফ, আপনার নামটাই তো জানা হলো না। সীতা: আমার নাম সীতা, আর আপনার? ছেলেটি: আমার নাম কৃষাণ। দেখতে দেখতে তারা অনেক দূরে মাঝধারা থেকে একটি গ্রামে আসে। যাওয়ার আগে কৃষাণ সীতাকে বলেছিল, তুমি এই বাঁশিটা নাও এবং এটিকে তোমার সঙ্গে রেখো সবসময়। সীতা: হুম, আমি এটাকে খুব যত্ন সহকারে আমার কাছে রেখে দেব। তারা দুজনেই নৌকায় একসাথে আম খেতে খেতে এবং কথা বলে তাদের অল্প সময় উপভোগ করেছিল, যা সীতার হৃদয়কে কিষাণকে দেখার আকাঙ্ক্ষা তৈরি করেছিল। গ্রাম থেকে সীতা আবারও শাওগঞ্জে পৌঁছায়। এখানে এসে তার দাদার কাছে তার দাদির দুঃখজনক সত্যটি জানতে পারে। দাদি মারা গেছে? সীতা এই খবর শুনে দুঃখিত এবং উত্তেজিত হয়ে আর কিছু বুঝতে পারে যে তার দাদা দাদির অনুপস্থিতিতে নিঃসঙ্গ বোধ করেছিল, কিন্তু পরে কোনো সমস্যায় পড়লে সে সাহসী থাকার সিদ্ধান্ত নেয়। নিষ্ঠুর নদী কমে গেলে সে তার দাদার সাথে দ্বীপে ফিরে আসে। তার দুটি প্রিয় জিনিস যেমন তার দাদি এবং তার পুতুল মমতা ছাড়া তার জীবন চালিয়ে যেতে থাকে। যেখানে সে তার দাদার সাহায্যে খুব আবেগের সাথে আবার তার বাড়ি বানায়, উপড়ে থাকা পিপল গাছটি প্রতিস্থাপন করার সিদ্ধান্ত নেয় এবং তার জায়গায় সে আমের বীজ রোপণ করে। এরপর কেটে যায় 3টে মাস। যে ছেলেটি সীতার জীবন রক্ষা করেছিল, কিষাণ তাকে দেখতে আসে এবং তাকে বাঁশি বাজাতে শেখায়। সে তাকে আগে রাগান্বিত নদীর সারাংশ উপহার দিয়েছিল। আশা করছি গল্পটি আপনাদের সবার ভালো লেগেছে। গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন এবং এরকম আরও গল্প শোনার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।